আপনারা কি জানেন পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর নারীকে কে ডজন খানেক গানম্যান নিয়ে ঘোরে? আর আপনারা কি জানেন পাকিস্তানি এমন এক গ্যাংস্টার ছিল যে নিজের এলাকায় ইসলামিক আইন প্রয়োগ করে ফেলেছিল? তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সিদ্রা সাইদ বান্দেশা। সাধারণত যখন দ্বন্দ্বের কথা বলা হয় তখন কোনো পুরুষেরই নাম শোনা যায়। বিশেষ করে আমাদের সমাজে কোনো নারীকে ওইভাবে গুন্ডাগিরির অনুমতি দেওয়া হয় না। কিন্তু তবুও পাকিস্তানে এমন এক নারী রয়েছে, ইনি তার এলাকায় সবচেয়ে বিপজ্জনক ডন হিসেবে পরিচিত। তার নাম সিদ্রা এবং তিনি ফয়সালাবাদের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার পরিবারের বান্দেশা গ্রুপের সদস্য। সিদ্রা পেশায় ছিলেন একজন রাজনীতিক এবং তিনি একাধিক এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন। তার প্রভাব এত বেশি ছিল যে তিনি একাই শত পুরুষের সমান শক্তিশালী। যেমন বড় ডন তেমনি তার শত্রুতা বড়। এই শত্রুতার কারণে তার ভাই এবং চাচাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সিদ্রার উপর একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারেনি। যখন সে বাড়ি থেকে বের হয়, তার প্রোটোকল এবং নিরাপত্তা কোনো প্রধানমন্ত্রী থেকে কম হয় না। তার সামনে পিছনে ডজন খানেক গাড়ি এবং সশস্ত্র রক্ষী থাকে। পাকিস্তানের মতো দেশে এমন এক দৃশ্য প্রতিদিন দেখা যায় না। চৌধুরী হাসাম ওয়াইসের বাড়ি ফয়সালাবাদে হলেও সে পুরো পাঞ্জাবে পরিচিত। তার পরিচিতির কারণ তার পেশা। বাইরে থেকে দেখতে একজন রাজনীতিক হলেও তার পরিবার এক বিশাল গ্যাংস্টার চক্র। চৌধুরী হাসনামের বাবা চৌধুরী আমজাদ ওয়াইস একাধিকবার এমপি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার রাজনৈতিক শত্রুতার কারণে একসময় পরিবারের মধ্যেও হত্যাকাণ্ড পর্যন্ত গিয়েছিল। এদের কাছে অর্থ এবং ক্ষমতা দুটোই আছে, যার কারণে এরা তাদের এলাকায় বড় বড় দাদাগিরি করত। আপনারা বিশ্বাস করবেন না, এরা এখন পর্যন্ত 104 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। কিছুদিন আগে চৌধুরী আমজাদের মৃত্যু হলেও তার ছেলে হাসনাম এখন একজন ডনের মতোই। এত বড় গ্যাংস্টার হওয়া সত্ত্বেও পুলিশ বা দুর্নীতি দমন সংস্থা তাকে ছুঁতে পারেনি, বরং তাকে এমন প্রোটোকল দেওয়া হয় যেন কোনো প্রধানমন্ত্রী। হাসনামের শত্রুতা এত বেশি হয়ে গিয়েছিল যে একবার শত্রুরা তার ডেরায় গ্রেনেড এবং রকেট লঞ্চার দিয়ে হামলা করেছিল, কিন্তু তার যোগাযোগ এত উপরে ছিল যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে 15 জন রক্ষী তাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। যখন সে বাইরে বের হয়, তার সামনে পিছনে ডজন খানেক গাড়ি এবং নিরাপত্তা থাকে। 24 ঘন্টা তার সঙ্গে সশস্ত্র প্রশিক্ষণ গানম্যান থাকে। যাই হোক, এই ব্যক্তি খুবই শক্তিশালী। কাশি ভাট্টি। আপনারা অনেকেই কাচ্চের ডাকুর নাম শুনেছেন। এরা এত ভয়ঙ্কর যে পুলিশও তাদের ভয় পায়। কিন্তু আপনি কি জানেন পাকিস্তানে এমন এক অপরাধী ছিল যাকে পুলিশ তো দূরের কথা, কাচ্চের ডাকুরাও ভয় পেত? এই ব্যক্তির নাম কাশি ভাট্টি এবং তার বাড়ি পাকিস্তানের শালাভটিয়ায়। তিনি নিজের গ্রামের সবচেয়ে বড় অপরাধী ছিলেন। বলা যায় গ্রামটাই তার নিয়ন্ত্রণে ছিল। তিনি প্রকাশ্যে অস্ত্র বিক্রি করতেন এবং কেউ তাকে হাত দিতে সাহস করত না। আপনারা বিশ্বাস করবেন না, তিনি তার এলাকায় প্রবেশ পথে সাইনবোর্ড লাগিয়েছিলেন যেখানে লেখা ছিল পুলিশের প্রবেশ নিষিদ্ধ, ঢুকলে নিজ দায়িত্বে ঢুকবেন। যদি কোনো পুলিশ ঢুকতো, তিনি তার কাপড় খুলে গ্রাম থেকে বের করে দিতেন। তার কাছে পাকিস্তানের সবচেয়ে আধুনিক অস্ত্র ছিল যা সে প্রকাশ্যে বিক্রি করত। পুলিশ বহুবার তাকে ধরার জন্য অভিযান চালিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ লড়াই করেছে। শেষমেশ পুলিশ এক সিক্রেট মিশন করে। সিভিল ড্রেসে পুলিশ অফিসার তার শ্বশুরবাড়ির একটি অনুষ্ঠানে যায়। যেই কাশি সেখানে আসে, পুলিশ সরাসরি তার মাথায় গুলি চালায় এবং সেখানেই তার হত্যা করা হয়। কাশি মারা গেলেও ছালার ভাটিয়ার মানুষ আজও তার নাম শুনে কেঁপে ওঠে। হে পাকিস্তানের সবচেয়ে বড় অপরাধীদের একজন ছিলেন। খানো ভীরক। খানোর জন্ম এমন একটি পরিবারে হয়েছিল যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শত্রুতার কারণে হত্যাকাণ্ড চলছিল। খানো বড় হয়ে সেই দ্বন্দ্বে জড়িয়ে যায় এবং অস্ত্র হয়ে ওঠে তার পরিচয়। তিনি একের পর এক খুন করেন, কিন্তু শেষমেশ ধরা পড়ে আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ভাগ্য ভালো ছিল যে বেনজিরের সরকার মৃত্যুদণ্ড বাতিল করে তাকে 25 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে। খানো 14 বছর জেল খাটে, তারপর বেরিয়ে আসে। কিন্তু জেলে থাকা অবস্থায় তিনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং বেরিয়ে এসে তার গ্রামে এবং আশেপাশের 40টি গ্রামে ইসলামী আইন প্রয়োগ করে দেন। খানোর ভয় সবাই জানত, কিন্তু কেউ ভাবতে পারেনি তার ইসলামী রূপ এমন হবে। তিনি ঘোষণা করেন তার এলাকায় কেউ নামাজ বাদ দিতে পারবে না।
কিন্তু কেউ একটিও নামাজ বাদ দেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। মাদক বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। যদি কেউ মাদক বিক্রি করে বা সেবন করে ধরা পড়তো, তাকে সোজা গুলি করে হত্যা করা হতো। তার ভয়ে 40 গ্রামের মধ্যে কেউ মাদকের নাম নিত না। এমনকি গ্রামের মধ্যে চুরি করলে চোরকে শাস্তি দেওয়া হতো। তিনি ঘোষণা করেছিলেন, সবাই দোকান খোলা রেখে নামাজ পড়তে যাবেন। কোনো টাকা ক্ষতি হলে তিনি 12 গুণ ফেরত দেবেন। এবং সেটাই হতো। যদি কেউ চুরির অভিযোগ নিয়ে আসতো, তিনি চোরকে ধরে দিতেন এবং ক্ষতিগ্রস্তকে 12 গুণ ফেরত দিতেন। যদি কোনো বাড়িতে খাবার না থাকতো, তিনি খাবার দিতেন। যদি কোনো বাড়ির দেওয়াল ছোট থাকতো, মজুর এনে দেওয়াল উঁচু করে দিতেন, যাতে পরিবারের সম্মান রক্ষা পায়।